হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ওয়েদারটা এরকম, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর রোদ তো উঠছেই না, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমি এ বাড়িতে এসে ব্রাশ করে পড়তেও বসে গেছি। আর দিদার না খুব শরীর খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে, এই জন্য দিদা শুয়ে আছে, দাদুও বসে আছে, দাদুরও শরীর খারাপ। আর আমি পড়তে বসছি আর মা আমাকে গ্রিন টি দিল। আর নিজেরা চা খাবে বলে ওদের চা ছাড়ছে, এখন চা নিয়ে বসবে তিনজনে, আর আমি এদিকে গ্রিন টি খাবো। আর আমি দেখো এদিকে দিদার সাথে গল্প করতে করতে চার সাথে বিস্কুট খাচ্ছি। আমি কিন্তু গ্রিন টির সাথে বিস্কুট খাই, এর আগেও বলেছি, ওই জন্য আজকে এই বিস্কুটই খাচ্ছি। আর আমারও তো শরীরটা খুব একটা ভালো না, জ্বর হয়েছিল দুদিন আগে, তোমরা জানো। আর মা এদিকে আমাকে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। আমার নিজে নিজে খেতে কখনোই ভালো লাগে না, মাই আমাকে খাইয়ে দেয়, ওই জন্য মা আমাকে খাইয়ে দিচ্ছে। জিজ্ঞেস করছে ভালো লাগছে, আমি বলছি হ্যাঁ। আর এই যে এই ভিডিওটা দেখছো এই রান্নার, এটা কিন্তু মা এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাত দিয়ে একা একা করেছে নিজে নিজে, ওই জন্য একটু নড়বড়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু খারাপও কিন্তু লাগছে না। এই দেখো এদিকে ডাল বসিয়েছে আর এইদিকে কড়াইতে ডাল সাঁতলানোর জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে। কড়াইতে তেল দিয়ে এগুলো দিয়ে দিল, দিয়ে এবার নেড়ে নিচ্ছে। তা মা আমাকে বলছে আমি এই ভিডিওগুলো করেছি, তুই পোস্ট করবি? আমি বলছি ঠিক আছে করবো, ওই জন্যই তোমাদেরকে দিলাম। মা একা একা চেষ্টা করেছে এগুলো, আর এইদিকে করছে এগুলো। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি তো নিজেও যা রান্না করি সব মাই আমাকে বলে বলে দেয়, ওই জন্য আমার রান্না সম্পর্কে অতটা জ্ঞানও নেই। যদি কখনো কোনো রেসিপি দেখে ভালো লাগে তো নিজে নিজে চেষ্টা করি, তাও একা একা ছাড়ে না, জানো তো, সবসময় মা সাথেই থাকে। তো এর মধ্যে ডাল দিয়ে দেবে, মা রান্না করছে এইদিকে। দেখো ডালটাও দিয়ে দিল। আর আজকে আমাদের রান্না হয়েছিল ঘেটকুলের ডাঁটাগুলো বেটে নিয়েছিল। আর মা এই এত বেলায় সব কাজকর্ম সেরে এখন খেতে বসেছে। আর আমি বললাম মায়ের ঘেটকুলের ডাঁটাগুলো বেটে নিয়েছিল, মার পাতাও বেটে করে, ডাঁটাও ফেলে না, বেটে নেয়। আর বড়া করে ঝাল হয়েছিল, সেই দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর এই যে দিদা পেস্টগুলো বের করে নিচ্ছে আর আলু কেটে রেখেছে। দিদা কিন্তু শরীর খারাপের মধ্যেও কাজ করছে। আর এইদিকে মা, জেম্মা আর বৌদি মিলে গল্প করছে, ওরা কিন্তু জানেও না আমি ওদেরকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি, মানে আপন মনেই গল্প করে যাচ্ছিল। আর আমি ওখান থেকে এসে দেখি দাদু স্নান হয়ে গেছে, আর বাবা বাড়ি ফেরার সময় একটা বড় নিম গাছ কোথা থেকে তুলে এনেছে। তো তারপর তো দিদা দাদুকে খেতে দিয়ে দিল, আর আমার ওইদিকে স্নান হয়ে গেছে। আমি যাচ্ছিলাম বাইরে, বাইরে বাবা ছিল, অনেক ঘাস হয়েছে তোমরা দেখেছো, ওই ঘাসগুলোই তুলছিল বসে বসে। আজ যেহেতু মেঘলা ওয়েদার, আর ইনি এখানে শুয়ে শুয়ে দিব্যি ঘুমোচ্ছেন। আর তারপর সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছিলাম এখানে। এই দেখো বাবাকে তুলতে পারি না, কারণ বাবা ভীষণ লজ্জা পায়, কিন্তু আজকে আমি বাবাকে লুকিয়ে লুকিয়ে তুলেছি, দেখবে তোমরা। তারপর এ বাড়িতে চলে এসেছিলাম, আর মা গিয়েছিল ওই ঘরে রিমির খাবার আনতে। ওই দেখো বাবাকে তুলেছি, বাবা আমাকে একটু ধরেও ফেলেছিল যে তুই কি আমি ভিডিওয় তুলেছিস। তো তারপর বিকেলবেলা রিমুকে এইভাবে আদর করছিলাম, আর কীভাবে আর চোখে তোমাদের দিকে তাকাচ্ছে দেখো, ওই দেখো, দেখেছো। তারপর এ বাড়িতে আসার পর সবাই মিলে গল্প করছিলাম বাইরে বসে। আর বাইরের ওয়েদারটা ছিল এই রকম, তখন বৃষ্টি হচ্ছিল না, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। আর ওই দেখো, দেখতে পাচ্ছ ওই যে ওই গাছটা মেলা থেকে কিনে এনেছিলাম, টগর ফুল গাছ, কি মনে হচ্ছে বেঁচে যাবে বলো? আস্তে আস্তে ধরে এসছে। তো তারপর দিদা আটা মাখতে চলে গিয়েছিল, এই দেখো আটা মাখছে। আর মা আমাকে সন্ধ্যেবেলা চা বিস্কুট দিয়েছে খেতে, যেহেতু আমার শরীরটা ভালো না, সব কিছু তেতো লাগছে। আর এইদিকে সবাই মিলে এখন চা খাওয়া হচ্ছে, ওরাও বসে পড়েছে চা খেতে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, তোমাদের যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।